কোনোদিন আমি মার ডাক শুনতে পাবো না। সরকা সরকা, কোথায় গো তুমি? সরকা বেনে, ছয় বৌমা যার রাজপ্রাসাদে বিধবা, তাদের চোখের সামনে তুমি আমার শয়ন কক্ষে এলে। এ বড় লজ্জার কথা বেনে। তোর সত্য কিন্তু কেন এলে তুমি আমার শয়ন কক্ষে? কেন এলে বলো? সরকা, তুমি সরেছি আমার জীবনে কি আছে আমার বলো? আমার যে আসতে হবে, কারণ পুত্ররা যদি বেঁচে থাকতো বৌমাদেরকে বলতাম, বৌমা তোমরা আমার পুজোর জোগাড় করে দাও, আমি আমি আমার মহাদেবকে পুজো করবো। কিন্তু তারা যে বিধবা হাতে শঙ্করে আসতে সিঁদুরে নেই। তুমি তো এটাই চেয়েছিলে। চেয়েছিলে তুমি এটাই। না 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 না, বেনে গো, আজ যদি তুমি এটা না চাইতে, তাহলে তুমি ওই বারবার তিরস্কার করতে পারতে না দেবী মনসা দেবী। ও সরকা, বারবার শুধু ঘৃণা দিতে পারতে না, তাড়িয়ে দিতে পারতে না তোমার এই চম্পকনগর থেকে, তুমি পদ্মাবতীকে। মনসা আমি বারবার বলেছিলাম কি? একবার মা মনসার জন্য তুমি পুষ্পাঞ্জলি। সরকা, তুমি কার কথা বলছো? ওই কানের কথা ভুলে যাও সরকা, তুমি ভুলে যাও। ভুলে গেলে তো আর ভুলে যাওয়ার কথা বললে তো আর ভুলে যাওয়া যায় না। কিন্তু কেন? পারবে তুমি আমার 6টি সন্তানকে ফিরিয়ে দিতে? না পারবে তুমি আমার সেই সুখকে ফিরিয়ে দিতে? না পারবে তুমি আমার সেই শান্তিকে ফিরিয়ে দিতে? না। পারবে না কোনোদিন পারবে না। সরকা, 10 মাস 10 দিন যখন আমি গর্ভে ধারণ করেছি, বিয়োগ ব্যথা বেদনা আমি বুঝি। এই তো সরকা অপূর্ব। অমর করে তুমি এই তো গর্তলোকে এই চন্দ্রপতি সৌদাগরের রাজবাটিকা। এই রাজবাটিকায় আমি প্রবেশ করে আর সৌদাগরের অঙ্গে আমি কাম নিক্ষেপ করব। তাই হচ্ছে আমি কাম দিই। সর্বপ্রথমে আমি মদন বাণ নিক্ষেপ করব। ওম শ্রীকৃষ্ণ হলো না। এইবারেও ওই পেনে হলো না। আবার আমি বাণ নিক্ষেপ করবো, ক্রোধ বাণ। হলো না। এই ভালো হলো না। না না কিছু একটু শান্তিতে ঘুমাও। আমি আমি এবার বল নিক্ষেপ করবো সর্বপ্রথম সদেকাকে। ভালো না, শেষ বাণ আমি নিক্ষেপ করবো। আমি নিজেই কাম বাণ। ছি বেনে, ছি। তুমি যে ভাষায় কথা বলছো, তুমি একবার ভেবে দেখো, এই ভাষায় কথা বলা তোমার এ বড় অন্যায় গো। কি বলছো সরকা? হ্যাঁ, না না না, তুমি তুমি আমার মুখে এসো, না বেনে না। এসো। চাওয়া পাওয়ার দিনে অনেক দিন আগে হারিয়ে গেছে। কি বলছো তুমি? আচ্ছা যেন তোমার মন প্রাণ মুখপানে দর্শন করি, না বেনে না। যেন আমার এই প্রাণ সে উদাসিত হয়ে মনে কিন্তু উদাস হলে আমাকে তুমি ক্ষমা করো বেনে। বলছো তুমি? আমাকে তুমি ক্ষমা করো। এসো এসো সরকা। পারবো
আসিস না বেনে না, এসো। তুমি আমায় ছেড়ে দাও বেনে। কেন? তুমি আমায় ছেড়ে দাও। ছেড়ে দেবো? মনের সুখ শান্তি আমার হারিয়ে গেছে বেনে। না না না, সরকার না। মনের সুখ শান্তি আমার হারিয়ে তুমি অমন করে আরে বলো না, আমার যদি কি বাঁচতে হবে। না বেনে না, তুমি আমায় ছেড়ে দাও। এসো, তুমি তুমি আমায় অমন করে বাধা দিও না সরকার, তুমি আমায় বাধা দিও না। ছেড়ে দাও বেনে। এসো এসো ছেড়ে দাও। এসো। নিষ্ঠুর নীতি দেবতা, যদিও তিনি নিষ্ঠুর হন, তবু প্রতিদিন তার জলে পুষ্পাঞ্জলি দিয়ে একটা কামনা বারবার করবার পর তিনি সত্যি আমার প্রতি আশীর্বাদ করেছিলেন। এক নয়, দুই নয়, দেখতে দেখতে আমি আবার সন্তানের মা হতে চলেছি। আমি 7 মাসের গর্ভবতী গো। যদিও এই বৃদ্ধা বয়স, তবু যেন আমার মনে স্বাদ খাওয়ার বাসনা জেগেছে। কিন্তু এই কথা আমি আমার 6টি বউকে বলতে পারবো না, লজ্জায় আমার মাথা কাটা যায়। আমি দাসীদেরকে ডেকে আমি আমার মনের কথা আমার বলতে হবে। দাসী, আসি রানীমা। দাসী, আসি রানীমা। তবু চলো প্রণামা। পেন নাম রানীমা। সুখে থেকো মা, সবাই তোমরা সুখে থেকো। দাসী গো, হ্যাঁ মা, কি হয়েছে? আমি তোমাদের কেন ডেকেছি জানো মা? না বলে জানবো কিভাবে মা? আমি আমি শাক খাবো মা। শাক খাবে? শাক খাবে বলছে, শাক খাবে। সুন্দরী কি কি রানীমা? ছুটির শাক খাবে না পাটুয়ার শাক? পাটুয়া তো আমি বুঝলাম না মা। পাটের শাক, পাটের শাক। আরে বাবা, শাক নয়, তাহলে শাক বোঝো? সাপ? আমি, আরে সাপ নয়, তাহলে? আমি যে গর্ভবতী মা। এ মা, কি বলছে? রানীমার গড়বড় হয়েছে। রানীমা চলুন ডাক্তারের কাছে, চলুন রানীমা। কেন মা? ওই যে বললেন গড়বড় হয়েছে পেটে। আরে বাবা, গর্ভবতীর কথা বুঝতে পারলে না? না মা, আমি ডেলিভারি। ডেলিভারি মানে বুঝলাম না মা। আমি আমার মা হতে চলেছি গো। মা হতে চলেছে? এত রাজ্যের প্রজা থাকতেও হলো না? কোথা থেকে আসবে মা? দিল্লি থেকে না বোম্বাই থেকে? আরে বাবা, তোমাকে আমি কি করে বোঝাই বলো তো? আমার পেটে আবার তোমার ভাই কিংবা বোন এসেছে। ও, তাই আমি শাক খাবো মা। আচ্ছা বলো তো, শাক খাবেন? কি কি খাবেন মা? ও
না সবজি খাই তো। আর কি খাবো জানো? আর কি মা বলুন? চালে ভাজা মটরের রানীমা, কি গো? তুমি মোটর গাড়ি খাবে? মোটর গাড়ি খেয়েন না মা, মোটর গাড়িতে ওই যে খাল্লাসি থাকে না, খাল্লাসিটাকে খেয়েন। আরে বাবা, ওই মটরের কথা বলা হয়নি। তাহলে কোন মোটর মা? যে মটর জমিতে চাষ করে যাকে মটরশুঁটি বলে, মটর কলাই গো। কলাই, মোটর কলাই। আর কি খাবো জানো? আর কি খাবেন মা? আলো দাসী কুড়িয়া বর্তমানের রানীমা, বর্ধমানের মিহিদানা খাবেন? অত দূর যেন না মা, ওই মালদাতে পাওয়া যাচ্ছে না, ওখান থেকে আনলে হবে না মা? আমি তো যাবো না মা, তোমরাই যাবে। ও আমরাই তো যাবো, মালদা থেকে আনলে হবে না? হ্যাঁ মা। আর একটা কি যেন বললেন কালিয়া চকে? এই ছানা, দুধের ছানা, কালিয়া চক, কেন 12 খানা তো মিলছে মা। 12 কণা মিলছে কে কার সঙ্গে? ওই থেকে এসেছিলাম আমি সন্ধ্যার সময়। হ্যাঁ, এখানেই মিলছে না। হ্যাঁ ওখানে মিলছে মা। হ্যাঁ মা। আনো দাসী, আনো দাসী কুড়িয়া রে স্বামী গো হাতে করে সেই সাগর আমার হয় না শোনায়। আনো দাসী কুড়িয়া রে স্বামী গো হাতে করে সেই সাগর আমার হয় না শোনায়। পুরা মাটি ঘোষার ছাই বাংলাদেশে আমার হয় না। ছেলে মেয়ে কি হয়েছিল? আমার জামাই ডেকেছিল? না মা, ওটা তোমার জামাই হয় না, কে হয়? ওটা আমার সন ভাই হয়। হ্যাঁ মা, কি হয়েছে? ওই একটা ভোজপুরি গান শুনবে মা তোমার মুখে, তো 100 টাকা দিয়েছি মা। করো। আমার মুখে ভোজপুরি? হ্যাঁ মা, বলছে ওই মাসিটার মুখেই শুনবো। আমার বোন বেটা বলেছে? হ্যাঁ মা। আমার বোন বেটাকে একটু বুঝতে বলো, আমি সাতটা খেয়ে নিয়ে তারপর ওকে ভোজপুরি কেন, ওকে নেপালের গান শোনাবো। ঠিক, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। যাই হোক, তোমাকে আমি গান শোনাবো। তো হ্যাঁ মা, যাও, একা বাজার করতে যেও না। তাহলে কি করবো মা? সঙ্গে রয়েছে নকরি, ওটাদেরকে সঙ্গে নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে আর মা। হ্যাঁ, বাজারে যাবে, নতুন একটা বস্ত্র নিয়ে এসো মা। ও শাড়ি লাগবি? হ্যাঁ মা। আচ্ছা ঠিক আছে মা, তুমি বিশ্রাম করো। দেরি করো না কেমন? আচ্ছা ঠিক আছে মা, দেরি করবো না। কয়লৌরিকে ডাকতে তো। কোথায় রে নকরি? কি হলো রে? এ
তাই রে মুখ আরে ঘন ঘন মিস করে মারে কোন শাড়ি রে কে গো? আরে ঘন ঘন মিস করে মারে কোন শাড়ি রে কি হলো রে? তুই কি বললি কেন? আরে ঘন ঘন তোরা মিস কল করছিস আমাকে ডিস্টার্ব না না মিস কল তো মারছি, তুই তো ভাষাটা কি যেন বললি? ঘন ঘন কে আমাকে মিস কল মারে ও ঘন ঘন কে মারে? এই জানিস তোকে কেন ডেকেছি আমরা? জানি তাহলে বল। তোরা না বললে আমি কিভাবে বলবো? এই তো আবার বলছে না বললে বলবো কিভাবে? তোরা আমাকে ডাকলি আমি এটাই জানি এই নকরি, আচ্ছা শুকাই দিলি কেন? ওই নকরি বলবো বল বলবো বল না রে বলবো আরে বল বলবো ওদিকে ওদিকে বলবো বল না রে। রানীমা না ও এটা বলার জন্য করে বলবো বলবো কি হলো রানীমা কি হয়েছে আরে সেটা না রানীমা না রানীমা হ্যাঁ তার মানে রানীমা না হবে। কি হবে তার আগে একটা কথা বল, এই পাড়ার লোকের কাছে শুনেছিলাম কিনা তুই গুনতে জানিস না, একবার গুনে শেখা। আমি গণবো হ্যাঁ গন। তোরা অসময় আমাকে ডিস্টার্ব করছিস আমি এখন গণার সময় হ্যাঁ সময় আছে তো গন না। গুনতে হবে হ্যাঁ গন। এক এক চার আই চার একের পরে দুই 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 এক দুই নয় আই আই নয় কোথায় আছে? আর বাকি পাঁচটা কোথায় যাবে? তিন তিন হ্যাঁ তিন তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ হ্যাঁ দেখি দেখি। আট কত দূর যেতে হবে না, সাত। রানী ম্যাডাম খাবে, খাবে তো যা বাবা চলে যা কোথায় যাবো? আলামপুর। আমরা জানিস তো আমরা মেয়ে ছেলে মানুষ, আমরা একলাই রাস্তায় যেতে পারবো না। আরে খাবে তো তোদের তো এটা কাজ আমি আরে সেটা খাবে না। আই শোন 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 কি শোন, হ্যাঁ বল। ওর মুখে বলে দে না কেন, বুঝছে না পাগল। বলে দে। মারবি না হ্যাঁ? বল রানী ম্যাডাম সাপ খাবে। সাপ আরে সাপ না, আরে সাপ খাবে না, সাপ খাবে সাপ। হ্যাঁ রানীমা ৭০ মাসের গর্ভবতী, তাই সাপ খাবে। ও তুই জানিস না কি? রানীমা কালকে আলামপুর গেছিল আলামপুর গেছিল তারপরে? আলামপুর যে ডালপুরি খাইছে গরম হবে না আরে গর্বন না, রানীমা সাপ খাবে। ৭ মাসের অন্তর সত্তা। পারবন্ত সত্তা, সত্তা আরে সত্তা না সত্তা, সত্তা আরে সত্তা। সন্তান সন্তান। আমার মুখ রানীমা, রানীমায়ের আবার বাচ্চা হবে, তাই সাপ খাবে। বাচ্চা হ্যাঁ বাচ্চা কোন দিকে আমি নিব খাবো বাচ্চা খাওয়া যায় না। তাহলে আরে রানীমার ছেলে বা মেয়ে হবে, তাই রানীমা সাপ খাবে। ৭ মাসের অন্তর সত্তা। ও ও যে আমার মাও খাইছিল আমার মাও হ্যাঁ তোর মাও খেয়েছিল, তোর বউ খেয়ে। আমার আমি বিয়ে করছি ও মা তুই এখনো বিয়ে করিসনি? আমি এখনো বিধবা এই, ছেলেরা বিধবা হয় না, মেয়েরা বিধবা হয়। তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে কি করতে হবে চল চল আলামপুরের বাজার। বাজার হ্যাঁ ওখান থেকে বাজার করে সব কিছু কিনে নিয়ে তোর আসবি। মোটর সাইকেলটা নেই, ভাঙা মোটর সাইকেল। আর চল তোর মোটর সাইকেলটা ঠিক আছে চল আমার মোটর সাইকেল ওঠ এই তোরা তিনজনে যাবি হ্যাঁ তোকে নিয়ে 4 জন। আমার বাইকে তো তিনজন ছাড়া 4 জন যাওয়া যায় না তোরা 4 জন যাবি হ্যাঁ আমরা সবাই পাতলা তাহলে পাতলা তুই চাপাচাপি করে বসবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই নিচে ধর আরে হাত আই তুই তো বললি কি বললি? ধর। আরে কোমরের উপরে তোকে আমি শোন এমনি এমনি গেলাম না, গাড়ির সাথে সাথে চল। ও 10 টাকায় ভাড়া নিলি, বুঝতে পারলি?